আমি যাইতেছি দোকানে, এখন তুই রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আগরে বয়ে রইছস না? স্যার আমার দোষ নাই। কি করে কি করে হে মোলা, এই জন্য বারবার তোমার দোকানে আসি, এসে বারবার খেয়ে যায়। মজা বলেই তো অনেক দূর থেকে আসছি। কতটুকু লেট হয়ে যেতেছে, দেখ ভালো লাগে না। একটা গাড়ি ঘোড়া রিক্সা অটো কোনো কিছুই পাইতেছি না। কাজের সময় শুধু আমার সাথে এরকম হয়। এখন যদি জানি আমি দোকানটা না খুলতে পারি, স্যার তো আমার চাকরি থেকে বের করে দিব, তখন কেমন হবো? উফ, রিক্সা বা অটো পাইলো তো। স্যার আপনি এই তোর আমি কইছিলাম যে আমার দোকানে আমার আগে যাইতে, কিন্তু এখনো আমারে কটা বাজে কটা বাজে? স্যার ভুল করে পার্স রাইখে আসছি, ফোনও আমার সাথে নাই। আমি ও তা আমি তো প্রতিদিন যাই না দোকান খুলতে হয়। তোরা এসে কইছি যে 7টার সময় আমার দোকান খুলে রাখবি। আমি যাইতেছি দোকানে, এখন তুই রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আগরে বয়ে রইছস না? স্যার আমার দোষ নাই। মানে রিক্সা অটো কোনো কিছুতেই জায়গা যা, তোর মতো কর্মচারী না দোকানে। স্যার এই কথা কেন না? স্যার দরকার পড়লে আপনি পায়ে ধরবো স্যার। না না ওইসব করার দরকার নেই তো, তুই তোর মতো যা, আমি আরেকটা কর্মচারী দিয়ে দিবি যে সকাল 7টার সময় আমার দোকান খুলে পারবো। তোর মতো ঢিলা মিলা দরকার নেই, যা। স্যার আপনি যদি আমার চাকরি থেকে বের করে দেন, আমি কিন্তু আপনার গোপন তথ্য সব ফাঁস করে দেব। আমি কিন্তু আপনার A to Z সব কিছু জানি। আপনি কোন মেয়ে কোন চিঠি দিয়েছেন, কার সাথে কোথায় কখন দেখা করছেন, কি কি করছেন না করছেন, সব কিছু কিন্তু আমি জানি। আমি সবাইরে মাইক মাইরা মেরে কমো আমার স্যার এটা করছে ওটা করছে। না না থাক, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। কে ইগর ওঠ, তোর মাফ করে দিলাম, যা। হন এমন ভাবে বলবি যাতে আমার শরীরে স্পর্শ না লাগে, বুঝছ নাই? ওঠ, উল্টা হয়ে বয়, উল্টা করে বলবি। হ্যাঁ হ্যাঁ ওটা করে বুঝতেছি। বয়, ঠিক আছে? হ্যাঁ। বয়স কিন্তু উল্টা করে কথা না। এই এত কথা কষ্ট করলি, হ্যাঁ? চুপ করে বয় থাক। হ্যাঁ ওই তাদের না লাগে। হ্যাঁ হ্যাঁ লাগবে না। তাই না? হ্যাঁ হ্যাঁ নামতাছি। তোর এর পরের বার যদি দেরি করতে দেখি, ঠিক আছে, তাহলে তো চাকরি মাকি একদম আউট করে দিব। যান দোকান গোছাই সব কিছু রেডি কর, যা। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি ঘর আর চারিছস। খুব জোর মতো করছে। আর কি করি, এই যে মতি মহিলা দেখে গেল রে, ছোড়া বড় করে দেবো তখন। হ্যাঁ কি করি, এই মতি সামনে যাই, খুব জোর ধরছে। জায়গাটা পাইছি, ও যাই এই যে পাইছি এই আউলে বই। কি করে এই আমাদের কাজ কর, তাদের যদি ফাঁকি দেস না তাহলে ঠিক আছে ঠিক আছে। ওই বেটা মাদার দা দে। এই কি কথা তুই আমার গাড়িতে? এই বেটা এটা কি কথা তোর? হ্যাঁ এই এটা তোর প্রস্তাব করে জায়গা গেল জিনিস পরে তুই আমার গাড়ির মধ্যে বদলে নিয়ে তাই গো। আউল ভাই সে বুঝে দিচ্ছি ভাই। রাহুল নাকি এটা গাড়ির মধ্যে জায়গা নিলে এখানে প্রস্তাব করতে হয় না? না তুই নইছে যতই করস, তুই আমার গাড়ির মধ্যে প্রস্তাব করছিস মানে তোরে আমি আজকে খাইছি। তুই এই প্রস্তাব চাকরি তুই আমার দোকানের কাস্টমার না, তোর আমি মাফ করবো না। তুই চাকরি নয় আমার এই গাড়ি পরিষ্কার করে দিস। আমার পোলা তখন বার্গার খাবো নাকি ও তোর বলো গো? আইতাছে ঠিক আছে যা, মাফ করলাম। গাড়ি এনে রাখো না, তোর বলে নিয়ে কি সত্যি? আমি আইতাছি, আমি পোলা নিয়ে গে মাফ খেলো গাড়ি আর গেড়ে রাখো, এনে রাখো না। এই তুই কাম কর। ঠিক আছে। এখন কে চান্দু খুব শাস্তি দিতেছে, ভালোইছে না? কালকে দুপুরেও খাবার দেয় নাই, রাত্রেও দেয় নাই, এখন সকালবেলাও রান্না যাইতেছে না। এই যে হনেন জামাই
শিক্ষা দেন লাগে এটা আমার কাছ থেকে শিখেন। হ্যাঁ কি মনে করছে? হ্যাঁ হ্যাঁ আমার যা খুশি তাই কইবে, হ্যাঁ আমি রাইন্দা রাইন্দা খাবার দিমু। জীবন নমন মহিলাই আমি না। মাসের কয়দিন দেখাই দিমু হ্যারে। কি ব্যাপার আজকে রান্ধ নাই? আজকে না, সামনে আরো যাই কয়দিন আছে, হেই কয়দিনের একদিনও রানবো না। সমস্যা নাই, কালকে দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই, আজকে দুপুরে শেষ হয়ে গেছে। আর তাছাড়া 1 মাস ভর্তি আমার রোজা থাকার অভ্যাস আছে, আমার কোনো সমস্যা নাই। যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে আমার কি সমস্যা, আমার দিন যাইতেই আছে। বাবা যেই লোকে কি না এক বেলা খাবার একটু দেরি হইলে আমার লোকে চিল্লাচিল্লি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। এই লোকে 3 বেলা খাবার খাইলো না, এখন কি সুন্দর হাসি খুশি রইছে। উদ্দেশ্য কি? নাকি আমারে দিয়ে বিয়া শাদী আরেকটা করছে, হেনে যায় যে খায়া হ। না না, বিয়া শাদিও করি নাই, আর খাবারও প্রয়োজন পড়তেছে না। দেখি কয়দিন যায়। এদিকে তোমার অবস্থা আমার দেহার আছে, দেখবো কয়দিন রান্না না করে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনার লগে সময় নষ্ট না করে যাই, এটা হাওয়া খাই আসি গা। এনে যতক্ষণ কথা কমো ততক্ষণই সময় নষ্ট হবো, বরং আপনি একা একাই কথা কন, আমি যাই। বুঝলাম না কিছু। আমি জামাই টাইট করতে জানি, আমি নিজেই টাইট হয়ে যাইতেছি গা। হে ভাত না খায় থাকে কেমনে, এটা আমার মাথায় ধরে না। বিষয়টা আমার ফেকতে হইব। কিরে মা, কিরম আছো? আর ভালো মন্দ জিগাও না আব্বা, আমার কপালটা পুড়ছে আব্বা, আমার কপালটা পুড়ছে। ওই তো আমার জামাই আরেকটা বিয়ে করছে নিশ্চয়, বাচ্চা করে খায় না, কিছুই খায় না। কে গণনা কি করছ তুই? কি করছি? আরে শিক্ষা দেওয়ার লেগে কালকে দুপুরে খাবার দেয় নাই, রাত্রেও খাবার দেয় নাই, আজকে সকালও দেয় নাই। তো আমার কাছে খাবার চাইলো না, কয় আমি যাই হাওয়া খাই গে। হাওয়া খাবার দিতে যাবো? তুই ভাত রান্ধস না, কিছু রান্ধস না, খাবার দেস না, কিছু না, তাহলে তো হে হাওয়াই খাবো। হাওয়াই খায় না অন্য কিছুই খায়, কেনা খাবো? আব্বা তুমি এত তাড়াতাড়ি বিশ্বাস করে, আমার মনে হয় তোমার মেয়ের জন্য আরেকটা বিয়ে করছে। বিয়ে করতেই পারে, বুঝোস নাই? তুই জামাইয়ের সাথে যে ব্যবহারটা করছা। আব্বা এখন এটা কইও না, ও যদি খালি আমার দিয়া বিয়ে করে থাকে, ওরা 14 শিকার ভাত খাওয়াই ছাড়বো আমি। হ্যাঁ এত সাথে চাইরে দিব না। এখন জামাই হাওয়া খাবার কোন দিকে গেছে? এই যে মাত্র এইদিকে বাইরে গেল আব্বা, ওর পিস তাহলে দেন লাগবো। চল আমরা পিছু নিয়ে দেখি যে কোনে যায়। ঠিক আছে চলো। পাইকে দে দে রুটি দে, পাউরুটি দে, যে আমার পোলা একটা নাম হাবা, একটা নাম গোবা, বুঝছিস কি? খাবা গোবা হ্যাঁ তাতে আমার কি? আর এটা কি পাউরুটির দোকান নাকি? পাউরুটির দোকান না না জান। ও এটা পাউরুটি দূর না আবার কি? হ্যাঁ একটা পাউরুটি কি দেয়, কেসে দিয়া মাঝখানে কাইডা ফোনে একটু গোস্ত ঢুকাই দেয়, আর কি জানি সাদা সাদা মশলা দেয়, এটা আমি সব জানি। বুঝছাও কি? দাও কটা আছে, দাও দেখি, দাও দাও দাও। হাই রে হাই, আরে আমি তো দিতে পারতাম। তুমি তো দে দিলা, দাও আমাকে না দাও। হ্যাঁ দেখ, বলো না যা, মজাই তো লাগে। মজাই তো জিনিস, বার্গারের নাম বার্গার, পাউরুটি নেন। যাই আমার পোলার দূর আছে, দাও তো। আম্মা কি? দুটা মাছ সাজিছে। আরে কেসে না মুরগি নারী ভরে দিছে। আর দূর এগুলো কি বলতেছেন? কাস্টমার শুনলে তো চলে যাবো। মুরগির নাড়ি ভরে দিব কিসের জন্য? মাংস দিছি। আরে দাও দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, প্যাকেট দাও, প্যাকেট দাও। এই জানেন আর নয়টা হাতে দেখতেছ না। আছে আরো খাবে। দাও দাও দাও, এটা কি জানি গাছ টমেটো দাও, ছেড়ে দাও, এই জানেন ছেড়ে দাও। হাই রে হাই। আর নাই? না সব তো আপনারা খাই ফেলছেন। আজকে আমার স্যার আসলে অনেক খুশি হবো। আমার মনে হয় জারো আছে। আরে নাই। এই তো ভাই, এই তো ভাই। আমি আমার দোকানে গে আরে স্যার কাস্টমার উঠে নাই তো, আমাদের দোকানের সব বার্গার খেয়ে একদম শেষ করে ফেলছে। খুব ভালো কাজ করছো। একটা চালান আসলো, বাবার মাটির মধ্যে মিশাই দিচ্ছ, ঠিক আছে? আরে নিলে খাই গাই বাড়ি, আইনে একটা টাকাও দেয় না। এদের একটা কি দামটা নিয়েছে, এটার মধ্যে যদি হারা দিন দেয় তারপর শেষ হবো না। ওই তুই নেই শেষ করে, হ্যাঁ একটা ব্যাটটা কিন্তু ভরি তেরা করে দিবি। জানি না এই হাবা গুবা, আঙ্গুর খাওয়া শেষ। আল্লাহ হাফেজ, জায়গা টাটা দেখা নাই। টিয়া নাই, টিয়া ভাই করম নি, ঠিক আছে? এটা কি হলো? আমি তো জানি না এরকম খাদো। তোর আসলে ভুল হয় আমার। তুই কালকে তো এখানে হবে না, আজকে আমাদের কাম করে গুছা। আচ্ছা ঠিক আছে, আমিও খাচ্ছি। আপনি কার সাথে কি কি করছেন? আমার তো জানাই আছে। ছেড় দেশ নাকি আমারে, গুছা গুছা। আব্বা আমি যে এত কান্দা কান্দি, তুই যেন মার্কেট যাস না। আজকে তো কি হইছে যে তুই আমার নিজে মার্কেট খাবার নিয়ে গেছস?
বাবা আর কইস না, ওই বার্গারের মালিকের বুঝছস মুন্ডার মধ্যে পেশাব করে দিয়েছিলাম। এই কারণে মনে কর যে সমস্যা কি করবো, এখন তো মাফ করে না, পরে লাস্ট আমার পোলায় বার্গার খাওয়াবো, এই কারণে তোর নিয়ে গেছি। ও এই ব্যাপার আচ্ছা তুই নে প্রতিদিন মোটামুটি বলছি তাহলে আমি বার্গার খাবো। ওই হারাম ভাই, এটা কি করছিস? হ্যাঁ প্রতিদিনে মাসের হুন্ডার মতো মুথু হ্যাঁ বাইরে ছাড়ো বানি গে। হ্যাঁ চুপ কর, লুজাই বার্গার খেয়ে আইনু। আচ্ছা নো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বার্গার খাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বার্গার খাই। হে মোলা, এই জন্য বারবার তোমার দোকানে আসি, এসে বার্গার খেয়ে যায়। তোমার কাছে কেমন লাগতেছে? অনেক মজা। মজা বলেই তো অনেক দূর থেকে আসছি শুধুমাত্র এই বার্গার খাওয়ার জন্য। আর আমি তো এখানে প্রত্যেক দিনই আসি এই মজাদার বার্গার খাওয়ার জন্য। এখন থেকে আমি প্রত্যেক দিন আসবো এই মজাদার বার্গার খাওয়ার জন্য। কি সোনারা এই আমার ভালো না? আগেরটাই ভালো ছিল। সোনা রূপা কত কিছু, হ্যাঁ? আমি উপরে একটু ফ্রিতে খাওয়াইছি দেখি কত বকা দিল। আর হে যে না মানুষের ফ্রিতে খাওয়া তাকে চিনা। দেখছো আপা, তোমার জামাই এলে আয়া বার্গার খায়, এই লেগে তো বাড়িতে ভাত খায় না। জামাই বার্গার খাওয়া বন্ধ করবি। টেহার সিন্ধুক আছে না, সিন্ধুকে তালা মাইরে থুবি, মানে টেহা নিয়ে বাইরে আবার না পারে। ঠিক আছে ঠিক আছে, আজকে এনে বই থাকি দেখবো কয়টা বার খাকে, বই খালি গুণ কয় দেখি ফাগুনি পূর্ণিমা রাতে চল বার্গার খাই, এই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বার্গার খাই। এই নেই আমি সেই লোক না যে আমার বাইকের মধ্যে প্রস্তাব করতে। এই যে বার্গার, এই একটা বার্গার দেন। ও স্যার কটা বেতন লাগবো? আব্বা ও আব্বা কি মনে না খুঁজি গেলায় ওই মেয়ে ধরে স্যার কইছে। হ্যাঁ ও, আর কইছে, এই আগে বাপ বেড়া মিলে একটা দেন। একটা হ্যাঁ একটা খাবেন দুজন মিলে? হ্যাঁ নাই আচ্ছা ওনাদের একটা দাও। আচ্ছা ঠিক আছে এই যে নেন। এই বার্গার রে, দেড় কুড়ি খেলে তুই তাই মারতে একটা বার্গার এই ভাগ করি বাবা। হ্যাঁ কি রে আব্বা এটা কি মুরগি না? বুঝে না বাবা কি হয়েছে বাবা? বাবা প্লেট সাপ ধরছে রে, খেয়ে যাবো না কি করবো? বাবা তুই থাক, আমি প্লেট সাপ করে। হ্যাঁ খাইস না গোল, আয় খাইস না। আচ্ছা কি করে কি সুন্দর বাসনা, বাসনা মনে খেয়ালাই। ওই খাইস না গোল, আমি প্লেট সাপ করে আহি। খাইস না খাইস না, ওই খাইস না গোল, আমি দেখতেছি। মতি তো না মনে যুদ্ধ করতেছি। বাবা আমরা আগে গিয়ে দিল তাই না? হ্যাঁ খাই দিলে এই যে আমার আবার কাল কাজ মনে। আচ্ছা আচ্ছা তুমি যাও। হ্যাঁ ঠিক আছে আপনি কি খাওয়া শেষ না এখনো? এই তো শেষের দিকে। তুমি খাও না কেন? খাও। ওই যে আব্বা বাবা ওই হারামজাদা, এই কথা মতো হচ্ছে এক মন মনে হয় মুইতে লাগছে। আয় ওরে মা, আর সহ্য করা যায় না। এখন জামাইয়ের কাছে যাওনি নাকি? এই জামাই, মানে আব্বা আপনি এখানে? ও দেখ আমরা আমাকে সাথে এই কি খাও, এই যে তুমি যে বাইতে ভাত খাও না, এনে বই বার্গার খাইতেছ, তোমারে পাহাড় দিতে এই বেড়াই মুইতা দিছ আমাকে শরীরের মধ্যে। ভালো করছে, আমার পাড়াতে লাগো কেন? বাড়িতে রান্না বন্ধ করে দিচ্ছ না? আমি বার্গার খাইতেছি, তোমার রান্নার ভরসা আমি করি না। আমি দিহানের দোকানে বার্গার খাই, বার্গার। আচ্ছা এই যে দেখো আমার মুখের মধ্যে মনে হয় যে এক মন প্রস্তাব করে দিছে। ভালো করছে, মানে মেয়ের পিছনে পিছনে নাচেন না, ঠিক কাম করছে, উচিত কাজ করছে। শুন, তুইও উচিত কামই করবি। এই যে- এরপরের থেকে সিন্ধুকে তালা মেরে রাখবি, দেখা জানি না নিয়ে বাইরে যাবার পারে। শুনেন শুনেন
আপনাদের ঝামেলা আপনারা বাড়িতে যাবি না, আর আমার দোকান বন্ধ করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, আপনারা যান। আচ্ছা ঠিক আছে চলো এই ভাই টাকাটা দিন। ঠিক আছে যাও, বাড়িতে নিয়ে তোমার শিক্ষা দিব। ওই মেয়েটাকে দিবেন না? ভাই দিয়ে দিবনি ভাই, আর এ পেশাব করে- আপনি আমার বাইকে মুছছেন তো একটু আগে। আর খিস করে নিছি ভাই আর এই তোরা কই কালকে সকাল সকালে আনিয়া দোকান খুলবি, যদি না দোকান খুলো তাহলে তোর চাকরি আমি আউট করে দিব। আর আমি যাইতেছি গুছাই টুছে এগুলো নিয়ে যাই গ্যারেজ থেকে আমার বাইক নিয়ে গিয়া। আচ্ছা ঠিক